হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা হচ্ছে আমাদের কলেজ যাওয়ার দিনের ব্লগ, মানে এটা হচ্ছে 7 তারিখের ব্লগ। তো আমরা আজকে যাচ্ছিলাম কলেজে, খুব একটা জোর করেই যাচ্ছিলাম বিকজ আজকে প্রজেক্টটা জমা দিতে হবে। আর আমি আর নীল দুজনেই প্রচণ্ড লেট। নীল অ্যাকচুয়ালি লেট না, ওর তো 2টোর থেকে ছিল আর আমার আগের থেকে 12টায়। তো আমি পৌঁছেছি 12:30টায়, কি আর বলবো। তবুও কোনো রকম জমা দিয়ে বেরিয়ে তারপরে আমরা তো এখানে 4 জন মিলে প্রচণ্ড গল্প করছিলাম। তার সাথে এই ফুলগুলোকে দেখে আমরা তো আর নিজেদের লোভ সামলাতে পারলাম না, সব ফুলগুলোকে তুলে নিয়ে সবাই মিলে ওড়ালাম। তারপরে তো প্রচণ্ড আড্ডা ঠাড্ডা দিয়ে তারপরে আমরা এখন বেরিয়েও যাচ্ছি কলেজ থেকে বিকজ অনেকক্ষণ হয়ে গেল আজকে ক্লাস বাঙ্ক করে, শুধুমাত্র প্রজেক্ট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। যাওয়ার সময় নিয়ে নিলাম এই ডালের বড়াগুলো, এগুলো ভীষণ ভালো খেতে হয় আর ক্রিস্পি প্রচণ্ড, সেই জন্য নিয়েছিলাম। তারপরে আমাকে একটা কর্নেটও কিনে দিতে হলো নীলকে ঘুষ হিসাবে, বিকজ ওকে বলেছি আমি একটা ছবি এঁকে দিতে, কিন্তু ও বললো আমার একটা কিছু খাবার চাই। প্রথমে বলছিল অন্য কিছু খাবে, তারপরে আমি বললাম নে আইসক্রিমই খেয়ে নে, তো এটা দিয়েছিলাম কিনে। তো সেটাই খাওয়া দাওয়া চলছিল। খাওয়া দাওয়ার পরে তারপরে তো আমরা ঘরে ঢুকে যাই, তারপর থেকে আর কোনো ব্লগই নেওয়া হয়নি। The next day. পুরা কুয়াশা রে চারিদিকে। সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার। পশ্চিমবঙ্গের এমন একটা ভূখণ্ডে ওরা থিয়েটার করেন যে ভূখণ্ড মহানগর বা কলকাতার নৃত্যেও আসে না, আবার খুব প্রচারিত এই আমরা যেমন উত্তরবঙ্গের অবস্থিত রাজধানী বলে নিজেদেরকে জাহির করি, এমন কোনো নৃত্যেও পড়ে না। কিন্তু ওরা এমন একটা জায়গা থেকে এসছেন যে জায়গাতে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান এবং কর্মভূমি বলা যাক, এবং সবচেয়ে সম্ভবত যদি ইন্টেলেকচুয়াল হিসেবে ধরি, মানে বাংলা এবং বাঙালি সংস্কৃতির বিকাশের জন্য যারা কাজ করেছেন তার মধ্যে সুধীর চক্রবর্তীর নাম ডেফিনেটলি লেখা থাকে। সেইখানকার মানুষ। সুশান্ত দার সঙ্গে আমাদের আলাপ এর আগে পর্যন্ত টেলিফোনিক ছিল, কিন্তু কিছুদিন আগে আমি যখন ওখানে একটি অনুষ্ঠানে গেছিলাম তখন প্রথম মুখোমুখি সাক্ষাৎ হয়। সুশান্তদাকে কি বলবো, এই কথাগুলো খুব পুরো মানে হয় না যদি আজকের তারিখে। থিয়েটার প্রাণ মানুষ, থিয়েটার পাগল মানুষ, কারণ আমরা থিয়েটারটাই পারি, এছাড়া আর আমাদের কি বাঁচে। সুশান্তদা এই কাজটা ওখানে নিরবিচ্ছিন্নভাবে করছেন। এই মুহূর্তে ওখানে জেলের বন্দীদের নিয়ে, বহরমপুরের জেল বন্দীদের নিয়ে একটা বড় প্রজেক্টের কাজ করছেন, আগেও করেছেন। সুশান্তদা অসামান্য হকি খেলোয়াড় এবং কৃষ্ণনগরের স্পোর্টস গ্রাউন্ড থেকে থিয়েটার স্টেজ তার অবাধ যাতায়াত। ব্যক্তি সুশান্তদার জন্য কথা বলছি না, বলছি এই কারণে নাটক ও নদীরে রচনা ও নির্দেশনা সুশান্ত কুমার হালদার, অভিনয়ে গৌর, সৌরভ, স্বাগত। শুনতে পাচ্ছ?
শুনতে পাচ্ছ সব? কান্নার শব্দ, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। अल्लाह मेघ दे पानी दे रे अल्लाह मेघ दे पानी दे रे अल्लाह मेघ दे। আকিলাম সার সার করি শেষালো পরে মাগো আশীর্বাদ ছড়ি পুষ্পপত্র আকিলাম পাদ্য অর্ঘ করি बोलो सुबह शाम हरे कृष्ण हरे राम পরাণ মাঝে থাকিস তুই সই, যেও না নদী, ক্ষণিক ফিরে তাকাও যদি, দুটি কথা পরাণ খুলে কই। সুভাষ, তবু মহানন্দার দিকে যদি তাকিয়ে দেখেন, এই মুহূর্তে যত ধরনের বিষাক্ত বর্জ্য মহানন্দাকে কলুষিত করেছে, তাকে ঘিরে যত রাজনীতি হচ্ছে, প্রায় জলঙ্গির উপাখ্যান তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় মহানন্দা অ্যাকশন প্ল্যান। কবে থেকে শুনছি নমামি গঙ্গে প্রজেক্টের আওতাতে তাকে আনা হবে, কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে মহানন্দার, তার নাবিশ্বাস ওঠার জোগাড়, অথচ এই মহানন্দাকেই আপনি মালদা থেকে চিনতে পারবেন না। शाम ढल आई साझा चूल्हा जल बानू नाही ना बुझल के। अच्छा हम बोलता नहीं सुना हो राजा, साझा चूल्हा হলো গরিব মজলুম মানুষের রসোই, বুঝলে? খানা বানাবার একটা বিলিছলি রান্না ঘর। মইকে তো আপনি বুঝতে পারছেন হকমানিও ডাঙ্গারি ওটা। আচ্ছা তো সাঝা চুলায় খানা বানায় গরিব মানুষ, যে যেমন পারে আটা मोहम्मद आली, दिल्लू सिवा, दिल्लू नवीन कुमार, চিন্তা কেশব আলু, নামগুলো মনে পড়ছে? চিনতে পারছেন কাউকে? ভুলে গেছে, স্বাভাবিক। আমার মেয়েটা ওদের ঝাপসা হয়ে গেছে। আর এই ঘটনাটা অন্ধকারে দখল নিতে নেমেছি। দেখতে চাই কোন অন্ধকারে লুকোনো রয়েছে কোন পশু। এবারে দেখতে চাই বাবের আর কদিন সিনেমা, ওয়েব সিরিজ, স্ট্যান্ড আপ কমেডিতে মা বেটিদের খিস্তি শুনতে শুনতে মজা পেতে পেতে ধর্ষণকে নরমাল কিশোরটিকা সেভাবে মানিয়ে নেয়। যদি এর পরেও এখনো এই সমস্ত মধ্যগুলো সব সময় নিতে বলতে আসে, তাহলে মেয়ের বাপ হওয়ার হক কারোর রাখবো না।
আমরা গাইস নাটক দেখতে এসেছিলাম, খেয়ে দিয়ে নিয়েছি। আমার এই জায়গাটা এত বাজে লাগছে। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি আর নীল দুজন এখন বেরিয়ে যাচ্ছি, বিকজ আমরা আর থাকা যাবে না, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে, আর অনেকটা লেটও হয়ে গেছে আমাদের, এখন বাড়ি ফিরতে হবে। তাই আমরা বেরিয়ে গেলাম, ভেতরে সবাই আছে, সবাই চলেও যাবে। তো গাড়িটা নিয়ে আসুক, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, সকাল থেকে আমি একটুকু নিজের মতন করে ভয়েস দিয়ে ভিডিও করতে পারিনি, কোনো রকমে চালিয়েছি। আর ভিডিওগুলোতে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আমার এই গোটাটা নিয়ে এতটা সমস্যা হয়েছে এই পিম্পলটার জন্য, আমার একদম দেখতে তো আমাকে খুবই বাজে লাগছে, তার উপরে ব্যথা, তোমাদের আর কি বলবো। যাই হোক, তো আজকে কালকে মিলিয়ে আমি একসাথে ব্লগটাকে দিলাম, তো কারণ আমি বেশি বেশি ব্লগ নিয়ে কিছুদিন ধরে, তো আমি কালকেরটা আর আজকেরটা মিলিয়ে মিশিয়ে ব্লগগুলো দিলাম। আর আজকে বেশ ভালো একটা সময় কাটিয়েছি, বেশ ভালো ভালো দুটো নাটক দেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর অ্যাকচুয়ালি এই গ্রুপটার সাথে আমি অনেক দিন ধরেই মানে আছি, আর তার সাথে নীলও এই আগের বছর থেকে জয়েনিং করেছে। তো প্রচণ্ড ভালো। আর আমরা আজকে গিয়েছিলাম, একটা ছোটো মোটো পিকনিকও হয়ে গেল আমাদের সবার, আর খুব ভালো দুটো নাটকও দেখা হলো। তো কিছু কিছু পোর্শন আমি শেয়ারও করেছি, তোমরা দেখো। আর আজকের ব্লগটা একটু অন্যরকম ছিল, তো তোমরা জানিও কেমন লাগলো। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।